ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাইতেছেন, এই জালেম বাদশা খবর পাইল তার এলাকা দিয়া এক ব্যক্তি একজন সুন্দরী রমণী নিয়ে যাইতেছে। বাদশাহ লোক পাঠায় দিল, যাও ওই মহিলাকে ধরে আনো। তাদের নিয়ম ছিল ওই মহিলার সাথে যে পুরুষ থাকতো, পুরুষ যদি স্বামী হইতো তাহলে স্বামীকে হত্যা কইরা ওই মহিলাকে তারা পাকড়াও করত। কিন্তু যদি বাপ আর কন্যা থাকতো তাহলে ছেড়ে দিত, ভাই বোন থাকলে ছেড়ে দিত, কিন্তু স্বামী থাকলে স্বামীকে হত্যা করত। এটাই নিয়ম ছিল। যখন ওই মিশরের ফেরাউনের বাহিনী আইসা জিজ্ঞাসা করলো ইব্রাহিমের নাম তো আর জানে না, বলে তোমার সাথে এই মহিলাটাকে? ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলল, এ আমার বোন। সে আমার বোন হয়, সম্পর্কে তো স্ত্রী, সে বলল কি বোন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বাহ্যিক মনে হয় সে তার স্ত্রীকে বোন বলছে, মিথ্যা বলছে, মিথ্যা না। তার উদ্দেশ্য ছিল আরেকটা, যে দিনের দিক দিয়া দিনের নিসবতে সে আমার এমনি স্ত্রী হয় ঠিক আছে, কিন্তু দিনের দিক দিয়া সে আমার দিনী বোন, দিনী বোন। এই কারণে এই দিক দিয়া উদ্দেশ্য নিয়ে সে বলছে সে আমার বোন। কিন্তু ওই ফেরাউনের বাহিনী তো আর বুঝতে পারে নাই। তারপরেও জোরপূর্বক সারাকে নিয়ে যাওয়া হলো জালেম বাদশার কাছে। জালেম বাদশাহ সারাকে অসৎ উদ্দেশ্যে ধরার জন্য যখন অগ্রসর হইল, সাথে সাথে ওই বাদশাহ হাত একেবারে অবশ হয়ে গেল, কোনো শক্তি নাই, শক্তিহীন হয়ে গেল, নড়াচড়া করতে পারে না, কোনো শক্তিতে আর কাজ করে না। বাদশাহ এবার ভয় পেয়ে গেল, কি হইল কি হইল। বলতেছে, সারা তুমি আল্লাহর কাছে, তোমার রবের কাছে দোয়া করো, আমি তোমার দিকে আর অসৎ উদ্দেশ্যে হাত বাড়াবো না। সারা আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি এখন তার ধ্বংস হয়ে যায় তাহলে এলাকার মানুষ মনে করবে যে আমরাই তার মারছি। এখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি এই বাদশাকে মৃত্যু দিও না, ভালো করে দাও। সারা যখন দোয়া করলেন, সাথে সাথে ওই বাদশা ভালো হয়ে গেল। যখন বাদশা ভালো হয়ে গেল, আবার তার ভিতরে পৈশাচিক চিন্তা শুরু হলো। আবার সারাকে খারাপ নিয়তে সারার দিকে হাত যখন বাড়াইলো, দ্বিতীয়বার আবারও হাত অবশ হয়ে গেল, শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব অবশ হয়ে গেছে, ধরতে পারে না। আবার বললেন, সারা একটু দোয়া করো, তোমাকে আর বিরক্ত করবো না, ছেড়ে দেব। তৃতীয় পর্যায়ে আবার সারা দোয়া করলেন, আবার ভালো হয়ে গেল। এভাবে তিনবার এরকম হলো। চতুর্থবারের মাথায় এই বাদশাহ চিন্তা করলেই তো যেমন তেমন লোক না, এর সাথে তো আমি কোনো খারাপ কাজ করতে পারবো না। এই কারণে সারাকে ছেড়ে দিলেন, সাথে সাথে খুশি হইয়া। কারামত দেখার পরে তার নিজের কন্যা হাজেরা আলাইহিস সালামকে তার সঙ্গী হিসেবে, দাসী হিসেবে দিয়ে দিলেন। যাও যাও, তোমার রবের এত ক্ষমতা, তোমার রবের ক্ষমতা দেখে আমি প্রভান্বিত হয়ে গেলাম। এই নাও, আমার কন্যাটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। এই বাদশাহ সারা আলাইহিস সালামের এই কর্মের প্রতি প্রভান্বিত হয়ে নিজের কন্যা হাজেরাকে দাসী হিসেবে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সারা সহ হাজেরা সহ সেই মিশর ত্যাগ করে চলে গেলেন সিরিয়ায়। সেখানে দীর্ঘদিন পর্যন্ত দিনের দাওয়াত দিতেছেন, দীর্ঘদিন পর্যন্ত দিনের দাওয়াত দিলেন। যাইতে 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 ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে 75 বছর। 75 বছর বয়স যখন ইব্রাহিম আলাইহিস সালামের হয়ে গেলেন, এদিক দিয়ে ইব্রাহিম পয়গম্বরের কোনো সন্তান হয় না, সন্তান নাই, বিবি দুইজন, একজনের কোনো সন্তান নাই, বয়স হয়ে গেছে 75 বছর। একদিন ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত আমার সন্তান নাই, একটা ওয়ারিস তো আমার দরকার আছে, আয় আল্লাহ একটা নেককার সন্তান তুমি আমাকে দান করো। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেছিলেন। ইতিহাস আমরা সবাই জানি। যাই হোক, আল্লাহ তাআলা পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন। এই সন্তান যখন 13 বছর হলো, তখন আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার সন্তানকে তুমি কোরবানি করে দাও। এই আলোচনা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে হবে। এখান থেকে আমাদের লক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করা যায়,
খাঁটি দিলে যদি দোয়া করা যায়, আল্লাহকে খুশি করে যদি দোয়া করা যায়, আল্লাহ তাআলা মুমিন বান্দার দোয়া অবশ্যই কবুল করে, ফিরায়া দেয়। চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা কোনো মানুষকে মাহরুম করে না। এই কারণে আসে যার যে প্রকার সমস্যা আছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে যেরকম সন্তান চেয়েছিলেন, তা আমাদের যার যে প্রকার সমস্যা আছে মনে হয় অসম্ভব, কিন্তু আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেখাই দিতে পারে। আমাদের যার যে